আসসালামু আলাইকুম। কানিস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি বাঁধাকপি মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান। আমি এই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাজিয়ে দিবেন। চলেন বন্ধুরা, আমরা রেসিপিতে চলে যাই। আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি দেখেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, হাফ চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। ময়দাটা পরিমাণ মতো দিবেন, কারণ এখন পাতাকপি থেকে অনেকটা পানি বের হয়ে আসে, এজন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও পরিমাণ মতো দিবেন, আপনার কতটুকু লাগবে। দিয়ে দিয়েছি লবণ। আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বল আকারে গড়তে যতটুকু ময়দা প্রয়োজন, যতটুকু কর্নফ্লাওয়ার প্রয়োজন ততটুকুই দিবেন। যদি বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয় তাহলে ময়দা কম বেশি লাগতে পারে, পরিমাণ মতো নেবেন। এটা আপনি মাখানোর পরে বুঝবেন যে আপনার ময়দা আর কর্নফ্লাওয়ার কতটুকু লাগছে। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি বল আকারে গড়ে নিচ্ছি। দেখেন, এরকম ছোট ছোট গোল বলের মতো করে নিতে হবে। এখন আপনারা ছোট বড় যেমন যার ইচ্ছা তেমন করে নিতে পারেন। আমি এরকম সাইজের গোল গোল বল বানিয়ে নিচ্ছি। আমি চুলাতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে। আমি এখন মাঞ্চুরিয়ানের বলগুলো দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব। এগুলোকে আমার গোল্ডেন করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কম বেশি করে নিতে হবে, অনেক বেশি তাপ দিলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। দেখেন, আমি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বারবার নেড়ে দিচ্ছি আমি। এগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমাকে এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখেন, আমার ভাজা হয়ে গিয়েছে মাঞ্চুরিয়ান। আমি এখন তুলে নিচ্ছি। বাকি সবগুলো এভাবে করে আমি ভেজে নিব। আমার ওই কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ছিল, এজন্য আমি আরেকটা আলাদা ফ্রাই প্যান নিয়েছি। আমি ওর তেল থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ। আমি এভাবে করে কেটে নিয়ে কিউব করে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট আদা। আমি এখন হালকা ভেজে নিব, পুরা লাল করে ভাজবো না। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো সস। দেখেন, এখন দিয়ে দিচ্ছি রেড চিলি সস। তারপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, 1 চামচ সয়া সস। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনি 1 চামচ দিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। আমি 1 চামচ দিয়েছি। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। আমি হালকা গ্রেভি রাখবো, এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছে। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে বল আমার, এই জন্য আমি এখন নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, মাঞ্চুরিয়ানের অনেক সুন্দর একটা কালার এসছে।
দেখতে অনেক সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে আমার মাঞ্চুরিয়ান, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।